ওয়েলকাম টু জিকে মাইন্ড। আজকে আমরা দেখব ভারতের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী কিছু স্থান ও স্থাপত্য, যেগুলো পরীক্ষায় কিন্তু বারে বারে আসে। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথম প্রশ্ন, খাজুরাহো মন্দির কোন রাজবংশের স্থাপত্যের নিদর্শন? খাজুরাহো মন্দির আমাদের যেটি মধ্যপ্রদেশে আছে, সেটি চান্ডেল রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। এটি মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত এবং এখানকার কান্ডারিয়া মহাদেব কিন্তু সবথেকে বিখ্যাত। খাজুরাহো মন্দির বলতে খাজুরাহো অনেকগুলি মন্দিরের সমষ্টি। মন্দিরগুলি নাগর শৈলীর স্থাপত্য এবং ইরোটিক ভাস্কর্যের জন্য পরিচিত। নাগর শৈলী আমাদের উত্তর ভারতের যে শৈলী, মন্দির নির্মাণের যে শৈলী, তাকে বলা হয় নাগর শৈলী, এবং দক্ষিণ ভারতের মন্দির নির্মাণ শৈলীকে বলা হয় দ্রাবিড় শৈলী। পরের প্রশ্ন, ইউনেস্কো হেরিটেজ সাইট অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। এটি মূলত বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত 29টি গুহার সমষ্টি এবং এখানকার ফ্রেস্কো পেন্টিং বা দেওয়াল চিত্রগুলি বিশ্ববিখ্যাত। ফ্রেস্কো পেন্টিং বলতে আমাদের দেওয়ালের যে চিত্র, সেগুলিকে বলা হয় ফ্রেস্কো পেন্টিং, এবং ওয়াঘোরা নদীর তীরে এটি অবস্থিত। পরের প্রশ্ন, এলোরা গুহা কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? এলোরা গুহা নির্মিত হয়েছিল রাষ্ট্রকূট রাজবংশের আমলে এবং এখানে হিন্দু, বৌদ্ধ, জৈন 3 ধর্মেরই গুহা স্থাপত্য দেখা যায়। এবং এলোরা গুহার যে 16 নম্বর গুহাতে আমাদের আছে কৈলাস মন্দির। এটি একটিমাত্র বিশাল পাথর কেটে তৈরি হয়েছে, যেটা বলা হয় মনোলিথিক। এবং ভারতে 20 টাকার নোটের পেছনে এলোরা গুহার ছবি আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। মুঘল সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিলেন। এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। অনেকবার কিন্তু পরীক্ষায় প্রশ্নটি এসেছে, ওস্তাদ আহমেদ লাহোরি। পরের প্রশ্ন, উড়িষ্যার কোনার্ক সূর্য মন্দির কে নির্মাণ করেন? সূর্য মন্দির আছে গুজরাটের মোধেরা সূর্য মন্দির আছে এবং উড়িষ্যার কোনার্ক সূর্য মন্দির আছে। তো কোনার্কে সূর্য মন্দির নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহদেব। এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। কোনার্কের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। এটি একটি বিশাল রথের আকারে তৈরি, যাতে 12 জোড়া চাকা আছে, এবং ভারতের 10 টাকার নোটের পিছনে এই সূর্য মন্দিরের ছবি আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মোধেরা সূর্য মন্দির, যেটি একটু আগে বললাম, গুজরাটে অবস্থিত। 1026 সালে সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদেব নির্মাণ করেছিলেন। কোন রাজবংশের আমলে মোধেরা সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়? সোলাঙ্কি রাজবংশের আমলে। অনেকবার প্রশ্নে আসে, পরীক্ষায় আসে। এবং সূর্য মন্দিরের সামনে সূর্যকুণ্ড নামক একটি বিশাল জলাধার আছে। এখানে প্রতি বছর মোধেরা নৃত্য উৎসব পালিত হয়, এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, হাম্পি মন্দির কোন প্রাচীন সাম্রাজ্যের রাজধানী ছিল? হাম্পি মন্দির ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। এটি কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। হাম্পি মন্দিরগুলি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর ভারতে 50 টাকার নোটের পিছনে হাম্পির রথের ছবি আছে, গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ফতেহপুর সিক্রি শহরটি প্রতিষ্ঠা করেছিলেন কে? ফতেহপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর। এটি উত্তরপ্রদেশের আগ্রার কাছে অবস্থিত। আকবর তার গুজরাট জয়ের স্মরণে এখানে বুলন্দ দরবাজা নির্মাণ করেছিলেন এই ফতেহপুর সিক্রিতে। এখানকার পঞ্চমহল এবং সেলিম চিশতি দরগা অত্যন্ত জনপ্রিয়। পরের প্রশ্ন, এলিফ্যান্টা গুহা কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? এলিফ্যান্টা গুহা আমাদের ভগবান শিব। এটি মুম্বাই বন্দরের কাছে একটি দ্বীপে অবস্থিত এবং এখানকার 6 মিটার উঁচু ত্রিমূর্তি শিবের ভাস্কর্য বিশ্ববিখ্যাত। পর্তুগিজরা এখানে একটি পাথরের হাতি পেয়েছিলেন বলে একে এর নাম দেওয়া হয় এলিফ্যান্টা। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ অবস্থিত মধ্যপ্রদেশ এবং সম্রাট অশোক এই সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। বুদ্ধদেবের দেহাবশেষের উপর এটি নির্মাণ করেছিলেন। এর প্রবেশদ্বারগুলিকে তোরণ নামে পরিচিত। আর ভারতের 200 টাকার নোটের পেছনে সাঁচি স্তূপের ছবি আছে, গুরুত্বপূর্ণ। 200 টাকার নোটের পেছনে সাঁচি স্তূপের ছবি আছে। পরের প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? দিল্লি। এবং এটি ভারতের প্রথম উদ্যান সমাধি বা গার্ডেন টম্ব।
সিএইচএসএল, এমটিএস, এসএসসি, জিডি এগুলোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবং এটি তাজমহলের স্থাপত্যশৈলীর পূর্বসূরি বা মডেল হিসাবে ধরা হয়। এই মডেলেই তাজমহল নির্মাণ করা হয়েছিল, তাই তাজমহলের একটি মডেল হিসাবে ধরা হয় হুমায়ুনের সমাধিকে। এবং মুঘল সম্রাটের হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম এটি নির্মাণ করেছিলেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিশ, এবং শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিলেন ইলতুৎমিশ। এবং এটি বখতিয়ার কাকি স্মরণে উৎসর্গ করা হয়েছিল, সুফি সন্ত বখতিয়ার কাকি। এবং এটি বিশ্বের সর্বোচ্চ ইটের তৈরি মিনার, 73 মিটার। পরের প্রশ্ন, মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? আমাদের গয়া, বুদ্ধগয়া। এখানে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেছিলেন। এটি বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। সম্রাট অশোক প্রথম এখানে মন্দির নির্মাণের কাজ সূচনা করেন। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস কোন শহরে অবস্থিত? এটি অবস্থিত মুম্বাইয়ে। এর আগে নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস, পরে নাম পরিবর্তিত হয়ে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস নাম হয়। এবং এটি হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরের প্রশ্ন, দিল্লি লাল কেল্লা, রেড ফোর্ট কে নির্মাণ করেন? রেড ফোর্ট নির্মাণ করেন শাহজাহান। এটি লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং যমুনা নদীর তীরে অবস্থিত। রেড ফোর্ট কোন নদীর তীরে অবস্থিত? লাল কেল্লা অবস্থিত যমুনা নদীর তীরে। এবং ভারতের 500 টাকা নোটের পেছনে লাল কেল্লার ছবি আছে। স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী এখান থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরের প্রশ্ন, বিখ্যাত যন্তর মন্তর যেটি ইউনেস্কো সাইট, সেটি কোথায় অবস্থিত? যন্তর মন্তর অবস্থিত আমাদের জয়পুরে। এটি মহারাজ দ্বিতীয় জয় সিং নির্মাণ করেছিলেন এবং এটি প্রাচীনকাল থেকে সময় গণনার কাজে ব্যবহার করা হয়। আর এখানে বিশ্বের সবথেকে বড়, বিশ্বের বৃহত্তম পাথরের সূর্যঘড়ি যেটির নাম হলো সম্রাট যন্ত্র, সেটি অবস্থিত এই যন্তর মন্তরে। পরের প্রশ্ন, রানী কি ভাব ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি একটি স্টেপ ওয়েল, এটি অবস্থিত গুজরাটে। এবং 100 টাকার নোটের পেছনে কিন্তু আমাদের রানী কি ভাবের ছবি আছে। 100 টাকার নোটের পেছনে রানী কি ভাবের ছবি আছে। এবং এটি সোলাঙ্কি রাজবংশের রানী উদয়মতি নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, কাকাডিয়া রুদ্রেশ্বরা বা রামাপ্পা মন্দির কোন রাজ্যে অবস্থিত? রামাপ্পা মন্দির অবস্থিত আমাদের তেলেঙ্গানায়। 2021 সালে ভারতের 39তম ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় 2021 সালে। এটি কাকাডিয়া রাজবংশের আমলে নির্মিত হয়েছিল এবং এটি একটি ভগবান শিবের মন্দির। পরের প্রশ্ন, গোলকুন্ডা ফোর্ট ভারতের কোন শহরে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ। গোলকুন্ডা ফোর্ট অবস্থিত ভারতের হায়দ্রাবাদে। এটি কুতুব শাহী রাজবংশ নির্মাণ করেছিল। আর বিখ্যাত কোহিনূর হীরা এই অঞ্চলের খনি থেকেই পাওয়া যায়, এটিও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর দুর্গের প্রবেশদ্বারে তালি বাজানোর শব্দ দুর্গের চূড়ায় শোনা যায়, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই গোলকুন্ডা ফোর্টের। পরের প্রশ্ন, বিজয় স্তম্ভ বা ভিক্টোরি টাওয়ার কোথায় অবস্থিত? চিত্তরগড়, রাজস্থান। রানা কুম্ভ মালওয়া জয়ের স্মরণে এটি নির্মাণ করেছিলেন এবং এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। আর রাজস্থান পুলিশের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এই ভিক্টোরি টাওয়ারকে। পরের প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। এটি রাজস্থানের আজমিরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ এবং কথিত আছে এটি মাত্র 2.5 দিনে 60 ঘন্টার মধ্যে তৈরি করা হয়েছিল। এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। পরের প্রশ্ন, বিখ্যাত শালিমার বাগ কোথায় অবস্থিত? শালিমার বাগ অবস্থিত শ্রীনগরে। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার পত্নী নূরমহলের জন্য এটি তৈরি করেছিলেন। এটি শ্রীনগরের মুকুট বলা হয় এই শালিমার বাগকে এবং এটি ডাল লেকের তীরে অবস্থিত। পরের প্রশ্ন, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? শের শাহের সমাধি অবস্থিত সাসারাম, বিহার। এটি একটি কৃত্রিম জলাশয়ের মাঝখানে অবস্থিত একটি সুন্দর স্থাপত্য এবং এটি ইন্দো আফগান স্থাপত্য শৈলীর একটি উদাহরণ। আর এই নকশা তৈরি করেছিলেন আলিবল খান। পরের প্রশ্ন, শীষমহল প্যালেস অফ মিরর কোথায় দেখা যায়? 3 জায়গায় দেখা যায়, আম্বার ফোর্ট, লাহোর ফোর্ট, আগ্রা ফোর্ট। উত্তর হবে এই সবগুলি।
তো আম্বার ফোর্ট জয়পুর এটি সবচেয়ে বিখ্যাত। আর এছাড়া লাহোর ফোর্ট পাকিস্তানে আছে, এটি শাহজাহানের আমলে নির্মিত হয়েছিল। আগ্রা ফোর্টে যে সিজমহল আছে সেটি শাহজাহানের কর্তৃক সেটিও নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, বিবি কা মকবারা কোন মুঘল সম্রাটের আমলে তৈরি হয়? বিবি কা মকবারা ঔরঙ্গজেব, এটি মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদে অবস্থিত এবং ঔরঙ্গজেবের স্ত্রীর সমাধি, এবং এটিকে তাজমহলের অনুকরণে তৈরি করা হয়েছিল বলে এটিকে গরিবের তাজমহল বলা হয়। এছাড়া দাক্ষিণাত্যের তাজমহলও বলা হয় এটিকে। পরের প্রশ্ন, বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন? এটা তো আমরা সকলেই জানি, স্বামী বিবেকানন্দ। 1898 সালে পশ্চিমবঙ্গের হাওড়ায় বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়েছিল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে এবং বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়েছিল 1898 সালে। আর এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং 2023 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে শান্তিনিকেতন, এবং এখানে বিখ্যাত পৌষ মেলা আয়োজিত হয়। আর শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত? কোপাই নদীর তীরে অবস্থিত। এটিও বারবার পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, গেটওয়ে অফ ইন্ডিয়া কেন নির্মিত হয়েছিল? এটি ব্রিটিশ সম্রাট 5th জর্জের আগমন উপলক্ষে। এবং এটি মুম্বাইয়ের আরব সাগরের তীরে অবস্থিত। এর স্থপতি ছিলেন জর্জ উইটেট। এটিও পরীক্ষা অনেকবার আসে। একে মুম্বাইয়ের প্রবেশদ্বার বলা হয়। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন পাথরে তৈরি? এটিও রাজস্থানের মাকরানা শ্বেত পাথরে তৈরি, যেটি তাজমহল নির্মাণ হয়েছিল যে পাথর দিয়ে, এবং এটি কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার স্মারক। এই নির্মাণ কাজ শুরু হয়েছিল লর্ড কার্জনের আমলে। হায়দ্রাবাদের চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার নির্মাণ করেন কুলি কুতুব শাহ। 1591 সালে প্লেগ মহামারীর অবসান স্মরণে এটি নির্মিত হয়েছিল এবং এটি মুসি নদীর তীরে অবস্থিত। এটিও গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটি একটি ইন্দো ইসলামিক স্থাপত্যের নিদর্শন। পরের প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির কোন বংশের রাজারা তৈরি করেছিলেন? জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন গঙ্গা বংশ। রাজা অনন্তবর্মন এই মন্দিরের কাজ শুরু করেন। এই মন্দিরটি হোয়াইট প্যাগোডা নামে পরিচিত, আর ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত আমাদের কোণার্কের সূর্য মন্দির। হোয়াইট প্যাগোডা বলা হয় জগন্নাথ মন্দিরকে। এখানকার বার্ষিক রথযাত্রা সারা বিশ্বে বিখ্যাত। পরের প্রশ্ন, দিলওয়াড়া জৈন মন্দির দিলওয়াড়া জৈন টেম্পল বা জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবু, রাজস্থান। এটি শ্বেত পাথরের সূক্ষ্ম কারুকার্যের জন্য জগৎ বিখ্যাত, এবং এটি 5টি মন্দিরের সমষ্টি যা জৈন তীর্থঙ্করদের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখরের কাছে এটি অবস্থিত। পরের প্রশ্ন, দক্ষিণেশ্বর কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? দক্ষিণেশ্বর কালী মন্দির রানী রাসমণি। 1855 সালে গঙ্গা নদীর তীরে এটি প্রতিষ্ঠিত হয় এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এই মন্দিরের প্রধান পূজারী। এখানে 12টি শিব মন্দির এবং একটি ভবতারিণী কালী মন্দির আছে। পরের প্রশ্ন, বিখ্যাত জামা মসজিদ, যে দিল্লি যে জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। আগ্রার যে জামা মসজিদটি আছে সেটিও শাহজাহান তৈরি করেছিলেন, তার কন্যা জাহানারার জন্য তৈরি করেছিলেন। আর দিল্লি জামা মসজিদও তৈরি করেছিলেন শাহজাহান। পরের প্রশ্ন, হাওয়া মহল ভারতের কোন শহরে অবস্থিত? হাওয়া মহল অবস্থিত জয়পুর। এটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং নির্মাণ করেছিলেন এবং এতে 953টি ছোট জানালা বা ঝারোখা আছে। পরের প্রশ্ন, বিখ্যাত উদ্ভিদ উদ্যান লালবাগ কোথায় অবস্থিত? লালবাগ অবস্থিত ব্যাঙ্গালোরে। এটি হায়দার আলী শুরু করেন এবং টিপু সুলতান এর কাজ শেষ করেন। হায়দার আলী কে ছিলেন টিপু সুলতানের পিতা। আর এখানকার গ্লাস হাউস পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ। আর প্রতি বছর রিপাবলিক ডেতে এবং ইন্ডিপেন্ডেন্স ডেতে পুষ্প প্রদর্শনী হয় এখানে। পরের প্রশ্ন, বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের কোন প্রান্তে অবস্থিত? এটি আমাদের দক্ষিণ প্রান্তে। এটি তামিলনাড়ু রাজ্যের মাঝখানে একটি পাথরের উপর অবস্থিত।
আর স্বামী বিবেকানন্দ এখানে এসে ধ্যান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এটি ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত। পরের প্রশ্ন, ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? ইন্ডিয়া গেট আমাদের দিল্লিতে অবস্থিত। এটি প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত। প্রথম বিশ্বযুদ্ধে যে ভারতীয় সৈন্যরা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে ইন্ডিয়া গেট প্রতিষ্ঠিত হয়েছিল। এর স্থপতি ছিলেন এডউইন লুটিয়েন্স। এটিও পরীক্ষা অনেকবার এসেছে। গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? গোল্ডেন টেম্পল অবস্থিত অমৃতসর। এটি শিখ ধর্মের একটি পবিত্রতম তীর্থস্থান এবং এর আদি নাম ছিল হরমন্দির সাহেব। গোল্ডেন টেম্পলের আদি নাম কী ছিল? হরমন্দির সাহেব। এবং এই মন্দিরে সোনা দান করেছিলেন রাজা রঞ্জিত সিং। আর অমৃত সরোবর নামে এটি পবিত্র জলাধারের মাঝে এটি অবস্থিত। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মন্দির অঙ্কর বাট কোথায় অবস্থিত? অঙ্কর বাট অবস্থিত আমাদের কম্বোডিয়া। এটি রাজা দ্বিতীয় সূর্যবর্মন নির্মাণ করেছিলেন এবং প্রথমে এটি ছিল একটি হিন্দু মন্দির, পরে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়। আর কম্বোডিয়ার জাতীয় পতাকায় এই ছবি আছে। Please to channel my Sakrapara Sakrapara Sukrapa Sacrifice